চারপাশে পানি, মাঝের ভাঙা বাঁধে বন্দী হয়ে বসবাস করছেন ১১৫ জন যৌনকর্মী সহ অন্তত ৩৫০ জন মানুষ। মংলা বন্দরের বিপরীতে পশুর নদীর ওপারে দেশের ঐতিহ্যবাহী বাণীশান্তা যৌনপল্লীর অবস্থান। একসময়ের দেশের সর্ববৃহৎ এই যৌনপল্লীর অস্তিত্ব আজ চরম সংকটের মুখে। পার ভাঙা ঢেউ পৌঁছে গেছে এখানকার বাসিন্দাদের ঘরের মেঝে পর্যন্ত। চারপাশ থেকে ঘিরে ধরেছে পানি, যে কোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। মোংলা বন্দরের যাত্রা শুরুর পর ১৯৫৪ সালের দিকে জন্ম হয় বাণীশান্তা যৌনপল্লীর। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙন মোকাবেলা করে কোনোভাবে টিকে আছেন এখানকার বাসিন্দারা। তবে এবার যেন আর রক্ষা নেই। ভাঙনের সাথে সাথে গৃহ স্থানান্তর করে পেছনের দিকে সরে এসেছিল পরিবারগুলো। আর গৃহ স্থানান্তরের মতো জায়গা অবশিষ্ট নেই। ফলে প্রাণের ঝুঁকি নিয়ে ভাঙা পাড়েই বসবাস করছেন এখানকার বাসিন্দারা। কিছু কিছু ভাঙন স্থানে পাড় রক্ষার চেষ্টা করা হয়েছে, যদিও নদীর ঢেউয়ের আঘাতের সামনে এই প্রচেষ্টা অর্থহীন। বাণীশান্তা যৌনপল্লীর সভানেত্রী রাজিয়া বেগম রানী ১৯৮৬ সাল থেকে এই পাড়ায় বসবাস করছেন। তিনি জানান, নদীতে তলিয়ে যাবার দুঃস্বপ্ন এখানকার বাসিন্দাদের ঘুমাতে দিচ্ছে না। সামনে পানি, পিছনে পানি, মাঝখানে কোন রকম টিকটিক করে আমরা আছি। এটা যদি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হইতো তাহলে তো টিকটিক প্রাণ আমাকে থাকতো না। আমাকে ভাঙন রোধে আমরা আরো ভালো থাকতাম। সভানেত্রী রাজিয়া জানান, একসময় এখানে ১৫০০ যৌনকর্মী বসবাস করতেন। বর্তমানে এদের সংখ্যা ১০০-তে নেমে এসেছে। অনেকেরই মৃত্যু হয়েছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙনের শিকার হয়ে। ২০২৪ সালে আঘাত হানা ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে চূর্ণ বিচূর্ণ হয় বাণীশান্তা যৌনপল্লীর শতভাগ বাসস্থান। পর্যাপ্ত সহযোগিতা না পেলেও ধার দেনা করে কোনোভাবে পুনরায় বাসস্থান স্থাপন করেছে পরিবারগুলো। কিন্তু একের পর এক বিপদ কিছুতেই স্বস্তিতে বাঁচতে দিচ্ছে না পল্লীর বাসিন্দাদের। ভাঙন শুরু হয়েছে ৮৮ বন্যার পরের থেকে। ৮৮ বড় বন্যায় এখানে কিচ্ছু ছিল না। এখানে ২ থেকে ২৫০ লোক মারা গেছিল। বাণীশান্তার যৌনকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে পিএসটিসি নামের একটি এনজিও। নিয়মিত যৌনকর্মীদের এইচআইভি টেস্ট সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করছে সংস্থাটি। এছাড়া স্যানিটারি ন্যাপকিন, প্রাথমিক চিকিৎসা, কন্ডোম ও জরুরি ঔষধ নিশ্চিত করছে এনজিওটি। সভানেত্রী রাজিয়া জানান, অনেক নারীর ইচ্ছা না থাকলেও যৌন পেশায় বাধ্য হচ্ছেন। বারংবার দুর্যোগ মোকাবেলা এবং বাসস্থান পুনর্নির্মাণ করতে গিয়ে যৌনকর্মীরা সুদের ভিত্তিতে ২ থেকে ৩ লাখ টাকা দেনায় পড়েছেন। এই দেনা পরিশোধের আগে পেশা পরিবর্তনের সুযোগ নেই। পাড়ার বাসিন্দাদের জীবন ও বাসস্থান রক্ষার জন্য সভানেত্রী নদীর পাড়ে ব্লক স্থাপনের দাবি জানান। আমাদের সারা জীবন আবেদন একটাই যে আমাকে ভাঙনটা রোধ করে দিক। সামনে ব্লক দিয়ে দিলে তাইলে আমাকে আর ভাঙনটা হয় না। আমাকে প্রতি বছরে যে ২ বার ৩ বার আমরা যে পিছনে সরি, এই পিছনে যাইতে আমাকে যে টাকাটা, সেই টাকাটা না গেলে সেটা যদি আমরা সঞ্চয় রাখতে পারি ২-৫ বছর, তাহলে আমরা বাইরে যে বিকল্প কোনো আয়ের ব্যবস্থা করে আমরা খাইতে পারি। যে কোনো সময় কোনো এক বড় ঢেউয়ের আঘাতে মুহূর্তেই তলিয়ে যাবে ৩৫০টি জীবন। প্রাকৃতিক দুর্যোগের থাবা ও আর্থিক দায় দেনায় বন্দী হয়েছেন এখানকার যৌনকর্মী নারীরা। ফলে পাড়াটি হয়ে উঠেছে একখণ্ড বন্দিশালা। এই বন্দিশালার কয়েদিরা জানেন না কি তাদের অপরাধ। নদী ভাঙনের ফলে সৃষ্ট সংকটের দ্রুত সমাধান করা না গেলে চিরতরে ইতিহাসের অংশে পরিণত হতে পারে দেশের ঐতিহ্যবাহী বাণীশান্তা যৌনপল্লীর নাম।